আজকে তোমাদের নিয়ে যাবো এমন একটি জায়গায় যেখানে ফ্যামিলি এবং বন্ধু বান্ধব নিয়ে তোমরা আসতে পারো। দীঘার এমন কিছু জায়গা আছে যেখানে ঘুরে স্যাটিসফাই মনে হয়। আর দু তিনটা জায়গা যেমন তালসারি, মোহনা, তাজপুর, উদয়পুর, এমন সুন্দর সুন্দর জায়গা তোমরা সবাই চাইলে আসতে পারো। ঘুরে ফিরে যদি বাজেটের কথাই বলি, এখানে পার হেড 500 টাকা থাকা খাওয়া সব 3 বেলা। তোমরা যদি আসতে চাও কোন হোটেলে ছিলাম সব জানার জন্য ভিডিওটা দেখতে পারো। আমরা ওখানে 3 দিন ছিলাম, 3 দিনের মধ্যে 1500 টাকা এবং আমাদের ট্রেনের যাওয়া আসার খরচ, বাস এটাই আমাদের খরচা ছিল। আমি বারে বারে একটা কথাই বলি, প্ল্যানিং যদি আগে থেকে থাকে তাহলে পুরো খরচার অর্ধেক খরচায় তোমরা ঘুরতে পারো। এটা বললাম আমি খাওয়া দাওয়া দিয়ে সব খরচা, এবার বাইরের যে যত খরচা করবে তার তত বেশি টাকা লাগবে। কিষানগঞ্জ থেকে শিয়ালদা পর্যন্ত লেগেছিল আমাদের 400 টাকা করে, আর ওখান থেকে আমাদের 55 টাকার টিকিট করে আমরা দীঘা চলে ওখানে পৌঁছানোর পরে আমরা দেখি যে আগের বছর সেম দিনে আমরা এই দীঘাতে এসেছিলাম। ট্রাভেলের মজা নিচ্ছিলাম, এখানে দেবজিৎ ঘুমিয়ে পড়েছে। জার্নি আমাদের এখানে শেষ, আমরা পৌঁছে গেছি দীঘা স্টেশনে। এটা দীঘা স্টেশন, এখান থেকে দেখা যায় জগন্নাথ মন্দির। স্টেশন থেকে এই জগন্নাথ মন্দিরটাকে খুবই সুন্দর লাগে। আগের বছর যে হোটেল বুক করেছিলাম ঠিক সেই মালিকেরই আর একটা হোটেল, এটা হোটেল আরশি। তোমাদের যদি কন্ট্যাক্ট নাম্বার লাগে অবশ্যই দিয়ে দেবো। এই হোটেলেই 500 টাকায় 3 বেলা খাওয়া দাওয়া দিয়ে আমরা সবাই ছিলাম। হোটেলে পৌঁছিয়ে লাঞ্চ করে সঙ্গে সঙ্গে আমরা বেরিয়ে যাই দীঘার সমুদ্র সৈকতের উদ্দেশ্যে। সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত আছি 2019 থেকে, যদিও আজ পর্যন্ত কিছু করতে পারিনি, কিন্তু হাল ছাড়ি নেই কোথায় গিয়ে দাঁড়াবে সোশ্যাল মিডিয়ার জার্নি। যাই হোক, পরের দিন সকালে আমরা বেরিয়ে পড়ি মোহনার জন্য। এরপরে অনেকবারই এসেছি কিন্তু মোহনা যাওয়া হয়নি। আমার এই ব্লগটা এখানেই শেষ করছি, পরের ব্লগে দেখা হবে। যে আমার ভিডিও কোথা থেকে দেখছো কমেন্টে অবশ্যই জানিও, নতুন হলে ফলো করে দিও।